রবিবার রেড রোডে পুজোর কার্নিভাল। তার আগে প্রস্তুতি চলছে জোর কদমে। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন মুখ্য সচিব মনোজ পন্থ ও ইন্দ্রনীল সেন। শহরের বড় পুজোর প্রতিমা শোভাযাত্রায় অংশ নেবে, এরপর বাবুঘাটে চলবে বিসর্জন। রাত পোহালেই রেড রোডে পুজোর কার্নিভাল। রাজ্য সরকারের উদ্যোগে এই যে প্রতিমার যে শোভাযাত্রা, সেটা কিন্তু তার যে প্রস্তুতি, রেড রোডে সে প্রস্তুতি কিন্তু চূড়ান্ত পর্যায়ে। আমরা দেখছি যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে চলছে। কর্মীরা কাজ করছেন। ইতিমধ্যে রেড রোডের দুপাশে দর্শক বসার জন্য বা পুজো কমিটি যারা আসবেন তাদের বসার জন্য যে জায়গা, সেটা কিন্তু প্রায় প্রস্তুত করা হয়ে গেছে। আমার ক্যামেরা থেকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আমার ক্যামেরা থেকে দেখাচ্ছে রবি দত্ত, ঠিক ওই যে মঞ্চটা তৈরি হচ্ছে, এখন কর্মীরা কাজ করছে, শেষ মুহূর্তের প্রস্তুতি তারা শেষ টাচ দিচ্ছেন। ওই মঞ্চতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবে এবং তার পাশে যে মঞ্চগুলো আমরা দেখছি, এখানে কিন্তু দর্শকরা উপস্থিত থাকবেন এবং পুজো কমিটি যারা আসবেন তারা উপস্থিত থাকবেন। ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি প্রায় চূড়ান্ত বলে আমরা জানতে পারছি এবং এই যে প্রস্তুতি, সেই প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে কিন্তু ইন্দ্রনীল সেন তিনি উপস্থিত ছিলেন এবং রাজ্যের মুখ্য সচিব তার নেতৃত্বে একটা বৈঠক হয় এখানে। পুলিশের তরফ থেকে বলছি যে অন্তত ক্লোজ প্রক্সিমিটিতে যারা থাকবে, অন্তত ক্লোজ প্রক্সিমিটিতে, ঠিক আছে, মানে 180 ডিগ্রির মধ্যে যারা থাকবে, তারা অন্তত যদি একটা পুলিশ থেকে অ্যারেঞ্জমেন্ট করা হয় আর তারা সারাক্ষণ থাকবে, তাদের একটা তোমরা একটু ব্যবস্থা দেখে নাও। মানে উনি আছেন তো, আবার তোমায় বলছি 180 ডিগ্রির মধ্যে যারা থাকবে, ঠিক আছে, 180 ডিগ্রির মধ্যে যারা থাকবে তারা যাতে তারা তো কনসার্ন থাকবে, তারা যাতে কনসার্ন দাঁড়িয়ে করে, যারা এমনি আসছেন এসে বেরিয়ে গেলেন, কিন্তু যারা পুলিশের যারা লোকজন, এটা কিসের? You will see it tomorrow. Let it be a surprise. It will be a big carnival, big show. আমরা ওটাই অ্যারেঞ্জমেন্ট করার জন্য পুজো কমিটি অংশ নিচ্ছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? 116টা। আর কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনাদের তরফে? কালকে কার্নিভালে কতজন বসার ব্যবস্থা রাখা হচ্ছে? কতজন বলতে কয়েক লক্ষ আসেন, কয়েক লক্ষ মানুষ এখানে আসেন প্রত্যেক বছরের মতন। প্রত্যেকটা পুজো কমিটির জন্য কত মিনিট থাকছে আপনাদের মানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের জন্য? এটা ডিপেন্ড করছে কারা কোন থিমের উপর গান করছে আর কি, তার উপর তারা সব পাঠাচ্ছে, এখন অডিও ক্লিপস পাঠাচ্ছে। কোনো বিশেষ চমক কালকে কার্নিভালে? বিশেষ চমক বলতে হ্যাঁ, মানে এই প্রথমবার আমরা দেখছি যে এরকম এতটা জনপ্রিয় হয়ে উঠেছে। 116খানা পুজোকে আমাদের এই বিশ্ব বাংলা সারথী সম্মানের অ্যাওয়ার্ড দিতে হয়েছে এবং এটা 2011 পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড কার্নিভালটাকে যে পর্যায়ে নিয়ে চলে গেছেন। নাও ইট হ্যাজ বিকাম দ্য বিগেস্ট রোড শো ইন দ্য ওয়ার্ল্ড এবং কার্ডের চাহিদাও আপনারা দেখছেন চারিদিকে, কার্ড নিয়ে একদম হাহাকার। আমরা যতক্ষণই পারছি করছি এবং তার জন্য বিভিন্ন আপনাদের মাধ্যমে যারা ইউটিউবার রয়েছেন সারা পৃথিবীতে এটা সম্প্রচারিত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই যে পুজো কার্নিভাল, এটা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে পৌঁছে গেছে এই রাজ্য সরকারের উদ্যোগে। ক্যামেরা রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।